প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারা অধ্যায়ের যে 11 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা 10 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলেছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তো এই অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার যে শর্ত ছিল, সেগুলো আমরা আসলে এর আগে ডিটেলস আলোচনা করেছি। আমরা এখানে অঙ্কে এটা পাবো। তো যদি থাকে বলেছে, না থাকলে তো আর বের করা সম্ভব না। তো প্রথমে ক নম্বর যে ধারাটা আছে আমরা সেটা তুলে নিই। 1 + ½ + 1/4 + 1/8 প্লাস ডট ডট ডট। তো এখানে দেখো প্রথম পদ এ হচ্ছে আমাদের 1। আর যেহেতু এখানে গুণোত্তর বলাই আছে, আমরা সাধারণ অনুপাত বের করব। তাহলে সাধারণ অনুপাত, এটা হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। তো এটা মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ হাফ ভাগ 1। তো কাউকে 1 দিয়ে ভাগ করলে আসলে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে হাফই থাকবে। তো এই যে আমরা দেখো এর আগে অসীমতক সমষ্টির যে শর্ত করেছিলাম, হ্যাঁ, সেই শর্ত আমরা যদি তোমাদের একটু দেখাই যে একটা গুণোত্তর ধারার কখন আসলে অসীমতক সমষ্টি আমরা পাবো। এই যে আমরা 139 পৃষ্ঠায় আলোচনা করেছিলাম যে আর অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা যদি -1 এর চেয়ে বড় হয় আর +1 এর চেয়ে ছোট হয়, তাহলে কিন্তু আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো, যার সূত্র হচ্ছে এস ইনফিনিটিভ। এই যে নিচে আছে এস ইনফিনিটিভ সমান হচ্ছে a/1 - r। তো এইখানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আর এর মানটা হাফ আসছে, যেটা আসলে +1 এর চেয়ে ছোট। তো আমরা এইভাবে লিখতে পারবো যে এটা <<1। তো এটা যদি হয় 1 এর চেয়ে ছোট আর -1 এর চেয়ে বড়, তাহলেই অসীমতক সমষ্টি থাকবে। তো এখানে আমরা বলবো অতএব ধারাটির অসীমতক সমষ্টি আছে। এটা লিখে আমরা সূত্রটা লিখবো যে অসীমতক সমষ্টি, এটাকে এস এইভাবে ইনফিনিটিভ দিয়ে লেখা হয়, সমান হচ্ছে a/1 - r। তো এইখানে আমরা মানগুলো বসাবো। এর মান হচ্ছে 1, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তো এই 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো হাফ। এখন এই উপরের 1টা লিখে, হ্যাঁ, এটা কিন্তু একটা ভাগ চিহ্ন, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি গুণন দিয়ে উল্টায় দিতে হয়, অর্থাৎ 2 গেল উপরে আর এই 1টা আসলো নিচে। এখানে 1 1 কেটে দিলে এই যে 2 আসছে, এই 2টাই কিন্তু আমাদের এই যে ধারাটা দেওয়া ছিল তার অসীমতক সমষ্টি, এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 11 খ নাম্বারটায় ঢুকছি। খ ক্ষয় আছে দেখো 1/5 - 2/5 স্কোয়ার প্লাস 4/5 কিউব -8/5 প্লাস ডট ডট। তো এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1/5। এরপর সাধারণ অনুপাত আর। তো এটা মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো এখানে আমাদের যদি মাইনাসও থাকে আমরা তবুও কাউন্ট করব। দ্বিতীয় পদের আগে যেহেতু মাইনাস আছে, তাহলে -2/5 স্কোয়ার ভাগ হচ্ছে প্রথম পদ 1/5। তাহলে এটা দেখো আমরা যদি এইভাবে ভাগ করি, -2/, এটাকে আমরা 5 স্কোয়ার অর্থাৎ 25 করে দিই, আর গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিলে উপরে যাবে 5, নিচে আসবে 1। তো এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 5, তো -2/5। তো এখানে আমরা লিখবো -2/5। তো আমরা শিখেছি যে এই আর এর মানটা হচ্ছে -1 এর চেয়ে বড় হতে হবে, এর চেয়ে বড়। তো মাইনাসের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়, যেমন দেখো -5 কিন্তু -1 এর চেয়ে ছোট, মানে মাইনাস দিয়ে যত বড় সংখ্যা আসবে সেটা ততই ছোট। আর প্লাসের ক্ষেত্রে যখন প্রথমেই দশমিক আসে, যেমন ধরো 0 পয়েন্ট সামথিং, এগুলো কিন্তু +1 এর চেয়ে ছোট।
মানে প্লাসের ক্ষেত্রে আসলে বোঝা যায়, মাইনাসের ক্ষেত্রে একটু উল্টো হয়। তো এইখানে আমরা যদি রাফলি দেখো এই যে 5 দিয়ে 2 কে ভাগ করি, তাহলে প্রথমে পয়েন্ট আসছে 0, 4 5 20। তাহলে এইটা দেখো 0.4, এটা প্লাসের ক্ষেত্রে আমরা বলতাম +1 এর চেয়ে ছোট, কিন্তু মাইনাসের ক্ষেত্রে যেহেতু উল্টো হয় তাহলে এটা -1 এর চেয়ে কিন্তু বড়, এই মানটা -1 এর চেয়ে বড়। সো আমরা এইখানে বলবো যে এটা হচ্ছে বড় কার চেয়ে, -1 এর চেয়ে। তো আমরা শর্তে দেখেছি যে -1 এর চেয়ে যদি বড় হয়, আবার যদি +1 এর চেয়ে ছোট হয়, তাহলে কিন্তু অসীমতক সমষ্টি থাকে। তো এখানে আমরা বলবো যে ধারাটির অসীমতক সমষ্টি আছে। তো এরপরে আমরা সূত্রটা লিখবো, অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান a বাই 1 মাইনাস আর। তো ওকে, এখানে এর মান হচ্ছে আমাদের 1/5 বাই, এই সমান চিহ্নটা বড় টান বরাবর রাখতে হয়। তো 1 মাইনাস আর এর মান হচ্ছে -2/5। তো এখন দেখো উপরের 1/5টা আমরা ঠিক রাখলাম, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিই, 1 + 2/5। এটা আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি, লসাগু করে করে নিতে হয়। সো উপরের 1/5টা ঠিক রাখলাম, তারপর এই বড় টান, আর এইটা নিচে 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 5 এর লসাগু হবে 5। তো ওই 1 দিয়ে এটাকে ভাগ দিলে 5 বার যাবে, সেই 5 দিয়ে 1 কে গুণ করলে 5 অক্ষে 5, প্লাস 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 অক্ষে 2। তাহলে যেটা হচ্ছে উপরে ছিল 1/5, আর এটা যোগ করে হচ্ছে 7/5। এবার আমরা দেখো উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দেবো, উপরে যাবে 5, নিচে আসবে 7, এখানে 5 5 কাটা, তাহলে আমাদের এই যে 1/7 আসলো। এটাই হচ্ছে আমাদের এই ধারাটার অসীমতক সমষ্টি। আচ্ছা, এরপর আমরা গ নম্বরে আসলাম। গ নম্বরে আছে 8 + 2 + হাফ + 1/8 + 1/32। তো এখানে প্রথম পদ a, এটা হচ্ছে আমাদের 8, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 2/8। তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে দাও 2/8, হ্যাঁ, তাহলে এরকম আসবে, বা ভাগ করে দেখো, 8 দিয়ে যদি 2 কে ভাগ করো, প্রথমেই দেখো প্রথমে পয়েন্ট আসা মানেই প্লাসের ক্ষেত্রে এটা +1 এর চেয়ে ছোট, তাহলে এই যে পয়েন্ট 0, তারপরে 8 দুগুণে 16, এখানে অবশিষ্ট থাকে 4, ভাগফলে একটা শূন্য, দশমিক থাকলে একটা শূন্য পাওয়া যায়, 50টা 40, অর্থাৎ 0.25। তাহলে এইটা কিন্তু আমরা বলবো যে +1 এর চেয়ে ছোট। আর +1 এর চেয়ে ছোট আর -1 এর চেয়ে বড় হলেই শুধুমাত্র অসীমতক সমষ্টি থাকবে। তো এখানে আমরা বলবো ধারাটির অসীম অসীমতক সমষ্টি আছে আছে। আচ্ছা, এখন আমরা ওই সূত্রটা লিখবো যে অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান হচ্ছে a বাই 1 মাইনাস আর। তো এইখানে মান বসালে এর মান হচ্ছে 8 বাই নিচে হচ্ছে 1 মাইনাস 2/8। এটা চাইলে তোমরা 2 দিয়ে কাটাকাটিও করে নিতে পারো। তাহলে উপরে 8, আর এইটা আমরা লসাগু করে বিয়োগ করব। এই 1 এর নিচে আরো একটা 1 আছে, 1 আর 8 এর লসাগু হবে 8। তো এই নিচের হর অর্থাৎ 1 দিয়ে কে ভাগ দিলে 8 বার যায়, 8 দিয়ে উপরে গুণ করলে 8 কে 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 2। সো উপরে থাকলো 8, আর নিচে হচ্ছে এটা 6/8। এবার উপরের 8 রেখে আমাদের এইটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে। তো অনেকে এই দুটো কাটার চেষ্টা করে, এই দুটোই কিন্তু আসলে উপরের সংখ্যা। তো আমরা 2 দিয়ে কাটতে পারবো এটার সাথে অথবা এটার সাথে, 2 দিয়ে 3, 2 দিয়ে হচ্ছে 4, আর যায় না, তাহলে উপরে হচ্ছে 4 8 32 বাই নিচে হচ্ছে 3। তো এটা তোমরা হচ্ছে যে এইভাবে অ্যান্সার রাখতে পারো, অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারো, অথবা দশমিকেও আনতে পারো, হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ঘ নাম্বার। ঘ
ঘয়ে যে ধারাটা আছে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট। তাহলে এইখানে আমাদের দেখো প্রথম পদ এ হচ্ছে 1, আর সাধারণ অনুপাত আর এটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 2 ভাগ 1, এটা 2ই আসবে। এইটা কিন্তু প্লাস 1 এর চেয়ে দেখো বড়। তো অসীমতক সমষ্টি থাকতে গেলে প্লাস 1 এর চেয়ে ছোট হতে হয়। তো আমরা এইভাবে বলবো যে এটা 1 এর চেয়ে বড়। তো এই 1 এর চেয়ে যখন বড় হয়ে যাবে তখন আমরা বলবো যে অসীমতক সমষ্টি নেই। এই ধারাটির অসীমতক সমষ্টি নেই। আমাদের শর্তই হচ্ছে যে আর এর মানটা হচ্ছে -1 এর চেয়ে বড় হতে হবে, অথবা +1 এর চেয়ে আর এর মানটা ছোট হতে হবে। যেমন এটা 0 পয়েন্ট আসলে তখন কিন্তু আমরা অসীমতক সমষ্টি বের করতে পারতাম। তো এই হচ্ছে, এটার কোনো অ্যান্সার বের হবে না। এরপর আমরা লাস্ট অঙ্ক, যেটা উমো নাম্বার, হাফ প্লাস ব্র্যাকেটে আছে -1/4 প্লাস 1/8 প্লাস ব্র্যাকেটে 1/16 প্লাস ডট ডট ডট। তাহলে এইখানে প্রথম পদ এ সমান হাফ। আচ্ছা, এরপর সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদে যেহেতু মাইনাস আছে আমরা এটা সহ নেব, ভাগ হচ্ছে হাফ। তাহলে -1/4, এটা গুণন দিয়ে উল্টাই দিলে এরকম, এটা দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে -1/2। তাহলে এটা দেখো -1/2, এটা যদি +1/2 হতো, তার মানে এটা কিন্তু +1 এর চেয়ে ছোট। আর এখন যেটা আছে সেটা হচ্ছে -1/2। তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টা হয়, মানে এটা প্লাস থাকলে হাফ মানে হচ্ছে +1 এর চেয়ে ছোট, কিন্তু যেই মাইনাস আছে এটা কিন্তু -1 এর চেয়ে বড়। আমরা জানি যে -1 এর চেয়ে বড় হলেও এটার অসীমতক সমষ্টি আমরা পাবো। তাহলে এটা বড় -1 এর চেয়ে। ওকে, এখন বলবো ধারাটির অসীমতক সমষ্টি আছে। অসীমতক সমষ্টি আছে। তো অতএব অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান a/1 - r। তো এখানে মান বসিয়ে দিই, এর মান হচ্ছে ½/1 মাইনাস আর এর মান হচ্ছে -1/2। ওকে, তাহলে উপরের হাফটা ঠিক রাখো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। নিচে আমরা লসাগু করে যোগটা করে নেব। তাহলে লসাগু হচ্ছে 2, এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 2 বার যাবে, 2 দিয়ে গুণ করলে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এককে 1। তাহলে এটা হলো হাফ, আর 2 আর কে 3, 3/2। এবার আমরা উপরের ভগ্নাংশটা লিখে এটা গুণন দিয়ে উল্টায় দেবো। তাহলে এটা কাটা গেল, এখানে থাকছে হচ্ছে 1/3। এটাই আমাদের সেই অসীমতক সমষ্টি। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।